আজকে যেখান থেকে কথা বলতে চাই আমি ধন্যবাদ করি পাস্টর জেমস অসিত বিশ্বাসকে। তার হৃদয়ে দারুণ ক্রন্দন আছে এবং দেশের এবং জাতির জন্য তার অন্তরে ব্যথা আছে। সেজন্য আমি ঈশ্বরের ধন্যবাদ করি, কিন্তু প্রার্থনা করি যেন আরো লোক এরকম তৈরি হয় এবং যারা শুধু প্রোগ্রাম না কিন্তু আন্তরিকভাবে হৃদয়ের মধ্যে ক্ষুধা তৈরি হয়। একটা ক্রাইসিসের মধ্যে আছি আমরা জাতি হিসেবে। আর সেই ক্রাইসিস হচ্ছে এখন অনেক বেশি প্রোগ্রাম আছে আমাদের, অনেক অনেক প্রোগ্রাম। যার কাছে জিজ্ঞাসা করবেন বলবে ব্যস্ত আছে, এই প্রোগ্রাম আছে। কোথায় আছে? মিটিং এ আছে। কোথায় আছেন? সেমিনারে আছে। কোথায় আছেন? ট্রেনিং এ আছে। তো প্রোগ্রামের কিন্তু অভাব নাই। এত প্রোগ্রাম আছে আমাদের, এত অনুষ্ঠান আমাদের আছে। সবাই ব্যস্ত, কিন্তু দিন শেষে গিয়ে ফলাফলটা কোথায়? নিশ্চয়ই ঈশ্বর কাজ করছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে ঈশ্বর কিভাবে রেসপন্স করেন, ঈশ্বর কি চান, সেইটা মনে হয় আমরা বুঝতে বেশি ভুল করেছি। সেই জায়গাটা মনে হয় কোনো না কোনো ঝামেলা আছে। আপনি খেয়াল করেন, আজকে যখন একটা ইউথ কনফারেন্স হয়, সেই ইউথ কনফারেন্সে কনফারেন্স শুরু হওয়ার আগে থেকে আমরা ফেসবুকে দেখতে পাই, কনফারেন্স শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ পরেও আমরা ফেসবুকে দেখতে পাই কি হয়েছে। কিন্তু দাউদ কিভাবে প্রস্তুতি নিয়েছেন? ঈশ্বর যখন কাউকে ডাকেন তখন তিনি তাকে প্রস্তুত করেন, তারপরে গিয়ে তাকে তিনি নিয়োগ করেন, নিযুক্ত করেন, ব্যবহার করেন। আমরা আগে নিযুক্ত হই, তারপরে গিয়ে আহ্বান বুঝতে পারি বা বুঝতে পারি না, এরপরে গিয়ে প্রস্তুতির বিষয় আমাদের আসে। সো আমরা আপসাইড ডাউন। বাইবেল কি বলছে দেখেন। বাইবেল বলছে, প্রেরিত পুস্তকে বলেছে যে অত্যন্ত স্পষ্ট, খ্রিস্টিয়ানদেরকে, শিষ্যদেরকে যখন লোকেরা দেখলো তখন তাদেরকে বলল এরা শিষ্য, এরা খ্রিস্টের লোক। কাদেরকে? বাইবেল বলছে শিষ্যদেরকে দেখে লোকেরা বুঝতে পেরেছে এরা খ্রিস্টিয়ান। আর আজকের দিনে আমরা ডিসাইপলশিপ প্রোগ্রাম করছি খ্রিস্টিয়ানদের জন্য। আপসাইড ডাউন। মানে কি? বাইবেল বলছে শিষ্যদেরকে লোকেরা দেখে তাদেরকে খ্রিস্টান বলেছে, আর আমরা খ্রিস্টিয়ানদের ধরে নিয়ে আসছি শিষ্য বানানোর জন্য। ততক্ষণ পর্যন্ত আপনি খ্রিস্টিয়ান নন যতক্ষণ পর্যন্ত আপনি খ্রিস্টের শিষ্য বা অনুসারী না হয়ে উঠছেন। বাইবেল এটা বলছে। তাহলে একেবারে বিপরীত দিকে আমরা এগোচ্ছি। আজকে প্রোগ্রাম বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু খ্রিস্টিয়ান যারা ঈশ্বরের বাক্য পালন করে সেরকম লোকের অভাব। দাউদ তিনি গোপনে প্রস্তুতি নিয়েছেন, গোপনে। যখন ডিজিটাল কোনো কিছু নাই, যখন লিখিত বাইবেল তার হাতে নাই, যখন তার সেলফোন নাই, নেটওয়ার্ক নাই, তখন তিনি গোপনে মাঠে, তিনি রাখাল, কিন্তু তিনি প্রস্তুতি নিয়েছেন রাজ্যের জন্য। সো রাখাল অবস্থায় তিনি রাজ্যের প্রস্তুতি নিয়েছেন। আর আমরা রাজ্যের কাজ করে এসে রাজ্যের কাজ করছি, কিন্তু আসলে আমাদের কোনো প্রস্তুতি নাই। বাইবেল কি বলছে? প্রকাশিত বাক্য আম, সেখানে বলেছে যে তোমরা না শীতল না তপ্ত হইলে। ঈশ্বর এমন প্রেমময় যে তিনি শীতল লোকদের জন্য অনুগ্রহ করেন এবং সব রকমের সুবিধা দেন যেন তারা উত্তপ্ত হয়। কিন্তু এখানে যে ধরনের লোকদের কথা বলা হচ্ছে তারা একটা মাঝামাঝি অবস্থায় আছে। এরা উত্তপ্তও না, শীতলও না, ঠিক। যদি আপনি উত্তপ্ত না হন, কিন্তু যদি আপনি শীতল থাকেন, কোনো অসুবিধা নাই, আপনার জন্য অনুগ্রহ আছে, বাইবেল তাই বলছে। কিন্তু বাইবেল বলছে এখানে যে ধরনের লোকদের কথা বলা হচ্ছে তারা না শীতল না তপ্ত হইল। যিশু নিজে বলেছেন যে যারা হে প্রভু হে প্রভু করে তারা সকলেই যে স্বর্গে যাবে এমন নয়। না, খেয়াল করেন, এই যে লোকদের কথা বাইবেল আমাদেরকে বলেছে এরা কিন্তু অবিশ্বাসী না,
যাদের কথা বলছে হে প্রভু যারা করে, তারা কিন্তু অবিশ্বাসী না, বরং তারা জনপ্রিয় ব্যক্তি। কিরকম? তারা ভূত ছাড়ায়, তারা ভাপ্পানি বলে, তারা কনফারেন্স করে, ট্রেনিং চালায়, মিটিং করে, চার্চের পালক, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দায়িত্বে আছে, খ্রিস্টিয়ান জীবনে তারা খুবই পরিচিত, তাদের অনেক সুনাম আছে চারিদিকে, সব ধরনের আশ্চর্য কাজ হয়তো তারা করে। 23 পদ, 7 অধ্যায় 23 পদ বলছে, যিশু বলছেন, আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার কাছ থেকে দূর হও। তারা বলছে, প্রভু আপনি কি আপনার জন্য ভূত ছাড়াইনি? প্রভু আমি কি আপনার জন্য লোকদের কাছে প্রচার করিনি? আমি কি আশ্চর্য কাজ করিনি? আমি কি কনফারেন্স, সেমিনার, ট্রেনিং, মিটিং, প্রোগ্রাম করিনি প্রভু? যিশু বলছেন, আমি তোমাদেরকে বলছি আমার কাছ থেকে দূর হও, কারণ আমি তোমাদের চিনি না। কত দুঃখজনক, কত বড় ট্র্যাজেডি আমাদের জীবনে হবে যদি আমরা এত কিছু করার পরেও প্রভু যিশু তিনি বলেন, আসলে আমি তোমাদের চিনি না। এর চেয়ে শোকাবহ, এর চেয়ে মর্মান্তিক আর কোনো কিছু আমাদের জীবনে হতে পারে না। কেন তিনি বলছেন আমি তোমাদের চিনি না? কারণ কোনো একজন ব্যক্তি যার উপরে মন্দ আত্মাদের ক্ষমতা রয়েছে, তিনি ভাববানী বলেন এবং অলৌকিক কাজও করেন, অথচ যিশু বলছেন আমি তোমাকে চিনি না। সাংঘাতিক ব্যাপার। এবং খেয়াল করেন, এই ব্যক্তি যিশুর জন্য কাজ করছেন, এই ব্যক্তিরা যাদেরকে যিশু বলছেন আমি চিনি না, এই ব্যক্তিরা তারা বিভিন্ন পজিশনে আছেন, বিভিন্ন ক্ষমতায় আছেন, কিন্তু যিশু বলছেন আমি তোমাদেরকে চিনি না, তীর্যক ভাবে বলছেন দূর হও, আমি তোমাদের চিনি না। সরাসরি যিশু তাদেরকে প্রতিরোধ করছেন। কারণটা 21 পদে আছে। 7 অধ্যায় 21 পদ, যদি বাইবেল থাকে হাতে তাহলে দেখেন, মথি 7 অধ্যায় 21 পদ। সেখানে যিশু বলছেন, এই লোকেরা প্রভু প্রভু বলে। কেন তিনি 2বার প্রভু শব্দ ব্যবহার করেছেন তার কারণ আমি আপনাদেরকে বলছি। এর কারণ হচ্ছে গ্রিক ভাষায় অ্যাডজেক্টিভ নাই। গ্রিক ভাষায় কোনো কিছুকে যদি জোরালো করতে হয় তাহলে সেটাকে 2বার বলতে হয়। তাই যিশু কোনো কোনো জায়গায় বলেছেন আমি তোমাদের সত্যি সত্যি বললাম, মানে তিনি আসলে সত্যিই তিনি এদেরকে বললেন। আমরা যেরকম প্রত্যয় যোগ করি, ইংলিশে যেমন দি যোগ করে খুব এম্পাসিস করা যায়, জোর দেওয়া যায়, ঠিক একই রকম গ্রিক ভাষায় যদি এম্পাসিস করতে হয়, জোর দিতে হয়, তাহলে 2বার বলতে হয়। সেজন্য যিশু বলছেন এই লোকেরা প্রভু প্রভু করে, তার মানে কি তাদের মুখে সবসময় যিশুর নাম আছে, তাদের মুখে সবসময় জন্য ঈশ্বরের নাম আছে। দে আর কল্ড খ্রিস্টিয়ান। তারা অলওয়েজ বিজি, তারা ব্যস্ত ঈশ্বরের জন্য। তাই যিশু বলছেন তারা সত্যি সত্যি আমি তোমাদের বলছি, এরা প্রভু প্রভু করে, প্রভু প্রভু করে। বারবার তিনি এই শব্দ ব্যবহার করেছেন, পুনরায় উল্লেখ করেছেন। তাহলে প্রভু প্রভু হচ্ছে এরা প্রভুর জন্য জীবনযাপন করে, বিশ্বাসী, এরা খ্রিস্টিয়ান। তারা উপবাস করে, উপাসনায় যায়, সব ধরনের বিধিনিষেধ পালন করে। তারা দেখতে ওয়ার্ম, তারা দেখতে উষ্ণ, তারা দেখতে উষ্ণ, সব ধরনের বিধিনিষেধ, সব ধরনের নিয়ম কানুন তারা পালন করে। তারা দেখতে উষ্ণ, যেটা প্রকাশিত বাক্যে বলেছে 15 পদ দেখেন, এরা দেখতে ভেড়া কিন্তু ভিতরে রাক্ষসের নেকড়ের মতো। তারা কাজ করে, 21 পদ বলছে, 7 অধ্যায় 21 পদ, মথিলিখিত সুসমাচার, কিন্তু এরা পালন করে না। এরা বলার জন্য বলে। আমি কয়েকদিন আগে এক জায়গায় প্রচার করতে গেলাম। আমাকে ডেকে নিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে একজন পাস্টর আমাকে বললেন, দাদা এমন ভাবে প্রচার করবেন যেন লোকেরা ইমোশনাল হয়ে ওঠে। বুঝতে পারেন আজকের দিনে মানুষের মাথার চিন্তা কি? ইমোশনাল, লোকদেরকে ইমোশনাল করা। ঈশ্বরকে ভালোবাসি এটা আমার ইমোশন না, এটা আমার সিদ্ধান্ত। দিস ইজ মাই ডিসিশন দ্যাট আই উইল ফলো জিসাস ডেসপাইট এনি সিচুয়েশন। যে কোনো পরিস্থিতির মধ্যে আমি তাকে ভালোবাসবো, যে কোনো পরিস্থিতির মধ্যে আমি তার সঙ্গে থাকবো, তার বাক্য পালন করব। সেটা যদি আমার জীবনযাপনের সঙ্গে সাংঘর্ষিক হয় ঈশ্বরের বাক্য, তাহলে জীবনযাপন বাদ দেব। যিশু বলছেন তোমার হাত, চোখ, কান কেটে ফেলো যদি সেটা ঈশ্বরের রাজ্যের সঙ্গে, ঈশ্বরের রাজ্যের মানদণ্ডের সঙ্গে সেটা না যায়।
তারা কাজ করে কিন্তু পালন করে না। এই সমস্ত লোকেরা স্বর্গস্থ এই পিতার ইচ্ছা পালনে ব্যর্থ, বাইবেল বলছে। ফলে তারা সব ধরনের কাজকেই সফলতা মনে করে। তারা বলেন যে তাদের মিনিস্ট্রিতে কত কিছু তারা অর্জন করেছেন, কোন জায়গায়, কোন পজিশনে, কোন ক্ষমতায় আছে তারা, তাদের কি কি পদমর্যাদা আছে, কি কি ডিগ্রি তারা অর্জন করেছেন, কোন কোন সেমিনার, কনফারেন্স, মিটিং তারা করেছেন, তাদের ডেজিগনেশনটা কি, তাদের নামের আগে পরে বিশেষণ আছে কিনা। তো সেইটা তাদের সফলতা বলে তারা মনে করেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা সরু রাস্তায় ঢুকতে চাই, কিন্তু চওড়া রাস্তার যে অভ্যাস সেটা ছাড়তে চায় না। ডেঞ্জারাস। হুম হুম। বাইবেল যদি পড়েন দেখবেন যিশু বলছেন যে সরু রাস্তা এবং চওড়া রাস্তা, আমরা সরু রাস্তায় চলতে চাই, সরু রাস্তায় আমরা প্রবেশ করি, ঢুকি, কিন্তু চওড়া রাস্তার অভ্যাস নিয়ে আমরা ঢুকি। চওড়া রাস্তা যেদিকে যায় তা হচ্ছে ধ্বংস। আমরা যিশুকে ভালোবাসি, তিনি পথ সত্য জীবন, সেটা বিশ্বাস করি, প্রচারও করি, কিন্তু এটা আমাদের নিজস্ব উপায় আছে এবং আমাদের আগ্রহ, চিন্তা, বিশ্বাস, সব পছন্দ অপছন্দ সেটা আমরা ছাড়তে রাজি নই। স্বার্থপর। 13 পদে বলেছে এই ধরনের লোক সংখ্যায় বেশি। 14 পদ যদি দেখেন, 7 অধ্যায় 14 পদ, মথি লিখিত সুসমাচার। কিন্তু সরু পথের লোক সংখ্যায় কম, খুব কম, খুবই কম, খুবই কম। আজকের দিনে আপনি খেয়াল করেন, একটা গরু বা ছাগল সে ইচ্ছা করে তার দুধ মানুষকে দেয় না, আমরা জোর করে নিই। কিন্তু খেয়াল করেন, জোর করে তাদেরকে নিই। একটা গাধা কখনোই সে ইচ্ছা করে আমাদের বোঝা বহন করে না, বরং আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দিই। অথচ আমরা লোকদেরকে গরু গাধা বলে গালি দিই, নিচু করি। অথচ খেয়াল করেন, সিংহ যে হিংস্র, তারও দুধ আছে, কিন্তু সেইটা আমরা নিতে পারি না, কারণ তার শক্তির কাছে আমরা পরাজিত। আর তাকে আমরা, সিংহকে আমরা বনের রাজা বলি। কেন? কারণ সে আক্রমণাত্মক। আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি যে গাধার মতো বিশ্বস্ত ভাবে প্রভু যিশুকে বহন করছে, সে মণ্ডলীতে এবং দিনে মিনেশনে বা পরিচর্যায় বা কার্যক্ষেত্রে নিগৃহীত, তার কোনো সম্মান নাই। আর যে ছল, চাতুরি, বদমাইশি, কম্প্রোমাইজ, মুখে যিশুর নাম কিন্তু অন্তরের মধ্যে তার ছল, সেই সমস্ত লোকেরা কিং, রাজা, তাদেরকে আমরা বেশি সমাদৃত করছি, বিশেষণ ব্যবহার করছি। আমরা খুবই ডেঞ্জারাস সময়ে রয়েছে। আমরা যখন নিজেদেরকে বিশ্বাসী বলি, মনে রাখেন ভূতেরাও বিশ্বাসী, ভূতেরাও বিশ্বাস করে, তারা স্বীকার করে প্রভু যিশু তিনি প্রভু। যিশুকে প্রভু বলে স্বীকার করা এবং বিশ্বাস করা আর পিতার ইচ্ছা পালন করার মধ্যে এটার ফার ডিফারেন্স। মন্দ আত্মারা জানে যে প্রভু এবং তার ভয়ে কাছে তাদের নিজেদের তারা কাঁপতে থাকে এবং তারা পিতার ইচ্ছার বিপক্ষে তারা জীবনযাপন করে। তারা ঈশ্বরের চরিত্র জানে কিন্তু তারা বিপক্ষে কাজ করে। যিশু বলেছেন, যদি তুমি বলো যে আমাকে ভালোবাসো, তবে তুমি আমার আদেশ পালন করবে। সো আমরা যখন মুখে বলি প্রভু আই লাভ ইউ, প্রভু যেভাবে এটা দেখতে পান না, সেটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। আমরা যখন বলি গড আই লাভ ইউ, জিসাস আই লাভ ইউ, এইটা যখন প্রভুর কাছে পৌঁছায়, তখন যে অনুবাদ প্রভু শোনেন সেটা হচ্ছে তুমি কি করছো, কোন আদেশ তুমি পালন করছো, গোপনে তুমি কি করো, তোমার অন্তরের মধ্যে তোমার ইচ্ছা কি, তুমি সেখানে কি করো, কি কাজ সেখানে চলছে। গীত সংহিতা 119 গীতে আদেশ পালনের বেশ কয়েকটা সম্পূরক শব্দ ব্যবহার করা হয়েছে। দাউদ বলছেন, আমি তোমার নির্দেশ পালন করি, আমি তোমার কথা মেনে চলি, আমি তোমার নিয়ম কানুন মেনে চলি, আমি তোমার আদেশ পালন করি, আমি আইন কানুনের প্রতি বাধ্য, আমি তোমার শিক্ষা অনুসারে জীবন যাপন করি, তোমার পথে আমি চলি, আমি তোমার প্রতিজ্ঞায় বিশ্বাস করি। তিনি বলছেন, আমি তোমার বাক্য পালন করি, তোমার বাক্য আমার পথের আলোক,
তোমার বাক্য আমার জীবন পথের আলো, ঈশ্বরের বাক্য পালন করা বাধ্য হওয়া, দাউদ সেখানে জোর দিয়েছেন। তাহলে এই লোকেরা দেখতে উত্তপ্ত, কিন্তু বাক্যে জীবনযাপন করে না। অথচ এমন লোকেরা আমাদের চারপাশে আছে যারা বাক্যে জীবনযাপন করে, কিন্তু তারা গাধা এবং গরু নামে পরিচিত। আপনার পারিবারিক সিদ্ধান্তগুলো, আপনার মুখের কথা, অভ্যাস, আপনার ম্যারেজ, আপনার সন্তানেরা, আপনার অর্থনৈতিক বিষয়, সেই সমস্ত বিষয়, আপনার জীবনে ইন্টারেস্ট, আগ্রহের বিষয়ে কি ঈশ্বরের বাক্য প্রাধান্য পায়? নাকি কনফারেন্স, সেমিনার, মিটিং এ আমরা এক ধরনের আচরণ দেখাই আর ব্যক্তি জীবনে ভিন্ন? বাইবেল বলছে এই ধরনের লোকেরা খুবই কম, যাদের ব্যক্তি জীবনে ঈশ্বরের বাক্য তারা উপযুক্তভাবে প্রাধান্য দেয় এবং পালন করে। না, মথি লিখিত সুসমাচার 6:33 বলেছে, সবকিছুর আগে প্রথমে, প্রথম মানে কি? সবকিছুর আগে প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতা। প্রথমে প্রথমে তাহলে বিফোর ইউর মিনিস্ট্রি, বিফোর এভরিথিং, যে কোনো সমাজ, সামাজিক পদ পদবীর আগে, যে কোনো উপাধি, যে কোনো সম্মান নেবার আগে, প্রথমে প্রায়োরিটি, এটা আমার প্রায়োরিটি, যে আমি ঈশ্বরের বাক্য পালন করতে চাই। ঈশ্বরের বাক্য পালন করতে চাই। আমার প্রাধান্য হচ্ছে ধার্মিকতা, মানে হচ্ছে আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন যাপন করতে চাই, আমি জগৎ থেকে পৃথক জীবন যাপন করতে চাই। মন্ডলীর সামান্য কয়টা টাকা নিয়ে গন্ডগোল, কম্পিটিশনের একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা, যেখানে অর্থনৈতিক বিষয় আছে, সামান্য স্বামী স্ত্রী তাই ঠিক মতো জীবনযাপন করতে পারছে না, অথচ সমাজের নেতা। দুঃখজনক, এটা সত্যি খুবই দুঃখজনক। ব্যক্তি জীবনে ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিয়ে সে অনুসারে জীবন যাপন করতে ইচ্ছা পোষণ করা দরকার। যখন সব বন্ধুরা চওড়া রাস্তায় চলে, তখন কি আপনি সরু রাস্তা বেছে নেন? তখন কি আপনি শক্তভাবে দাঁড়ান? তখন কি আপনি আপনার গন্তব্যের দিকে আপনার মনোযোগ দেন? ঈশ্বরের বাক্যকে সে সময় প্রাধান্য দেন? নাকি সরু রাস্তার পরিচয় বহন করে চওড়া রাস্তার অভ্যাসে জীবন যাপন করেন? পিতা যিনি আমার সিদ্ধান্তগুলো গোপনে দেখেন, তিনি প্রকাশ্যে পুরস্কার দেন, মথি 6:18 লেখা আছে। অন্য ভাষায়, তিনি আমার গোপন সিদ্ধান্ত, উদ্দেশ্য, পছন্দগুলোকে দেখেন, আমার সিদ্ধান্তগুলোকে দেখেন, এবং সেই অনুসারে তিনি আমাকে পুরস্কৃত করেন। লোকেরা আপনাকে গাধা বলতে পারে, গরু বলতে পারে, কিন্তু তিনি আপনার জন্য পুরস্কার নিয়ে অপেক্ষা করছেন। উত্তপ্ত হওয়া উচ্চস্বরে প্রার্থনা করা নয়, দিনে কতবার প্রার্থনা করি, কতগুলো প্রার্থনা সবাই যোগদান করি, এইটা আমি কতটা উত্তপ্ত তা প্রমাণ করে না। আমি কোন মণ্ডলীর সদস্য তা প্রমাণ করে না আমি কতটা উত্তপ্ত খ্রিস্টান। কিন্তু কঠিন পরিস্থিতিতে, স্বার্থের সময়ে আমি কত শক্তভাবে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে থাকতে পারি, সেইটা প্রমাণ করে আমি কতটা উত্তপ্ত খ্রিস্টান। জীবনের সকল ক্ষেত্রে আমি প্রভুর ইচ্ছা পালন করতে কতটা আগ্রহী, সেটা প্রমাণ করে আমি কতটা উত্তপ্ত খ্রিস্টান। তাতে মূল্য যাই হোক না কেন, এর সঙ্গে অপমান জড়িত, এর সঙ্গে অসুবিধা জড়িত, এর সাথে কঠিন বাস্তবতা জড়িত, এর সাথে ব্যথা জড়িত। যখন একটা কনফারেন্স হয়, রিভাইভাল মিটিং চলে, লোকেরা কি প্রচন্ড পরিমাণে আরাধনা, প্রশংসা, বাক্যপাঠ, প্রার্থনা, ক্রন্দন করে, কিন্তু যখন খেতে বসে তখন মুরগি আর সবজি নিয়ে গন্ডগোল হয়। যখন যাতায়াত বিল নিতে যায়, তখন তখন বোঝা যায় কি পরিমাণ রিভাইভাল সেখানে এসেছে। আমি পিছনে বসে আমি হাসি, আমি ক্রন্দন করি, আমি চিৎকার করি। আমি এই জন্য 36 বছর আগে খ্রিস্টান হই নাই। আর আমি নিজেকে পরীক্ষা করি। দাউদ বলছেন, প্রভু তুমি আমার অন্তর পরীক্ষা করো, আমাকে আমাকে নিংড়াও। সরু পথ, চিকন পথ, যেখানে একাকিত্ব আছে, সেই জন্য মানুষ সেই পথ বেছে নিলেও এই পথে চলতে চায় না। এই পথে লোক কম, জনপ্রিয়তা নাই, কিন্তু এই পথের নিশ্চয়তা আছে, আশ্বাস আছে। আর চওড়া পথে ধ্বংস নিশ্চিত। সাধু পৌল বলেছেন,
আমি খ্রিস্টের পক্ষে প্রাণপণ উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, আমার জন্য সঠিক পথের শেষ পর্যন্ত দৌড়িয়েছি, বিশ্বাস রক্ষা করেছি, আমার জন্য ধার্মিকতার পুরস্কার তোলা রয়েছে, বিচার দিনের ন্যায় বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার হিসেবে জয়ের মালা দান করবেন। বিচার দিনের ন্যায় বিচারক ঈশ্বরের সাক্ষাতে যিশু কি আপনার পক্ষ সমর্থন করবেন, নাকি সোজাসুজি বলবেন আমি তোমাকে চিনি না? পিতা, আমি প্রার্থনা করি এই দলে যারা আজকে তোমার বাক্য শুনছেন, আমাকে সহ এই চেতনা আমার নিজের জন্য, যখন আমি একা থাকি দাউদের মতো, যখন আমি মেষ চড়াই, সেই সময় আমি আমার অন্তর পরীক্ষা করতে চাই, যেন চওড়া পথের অভ্যাস আমাকে টেনে না ধরে, বরং আমার নির্মল অন্তঃকরণ সূচি হস্ত তোমার গৌরবের জন্য তোমার মুখী থাকে। সঙ্গে আছো, ধন্যবাদ করি যিশু তোমার নাম, আমিন। আমরা প্রভুর প্রশংসা করি, এত সুন্দর একটি বাক্য আমাদের জন্য আজকে আমাদের পাস্টর আমাদের ফ্রান্সিস কিশোর বললেন। আমরা প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আর এই পাস্টর, তার জন্য আমরা প্রার্থনা করব, তিনি যেন এইভাবে আরো অনেককে তার বাক্য দিয়ে